হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহ, আমি সুজন তোমাদের সামনে আবার চলে আসলাম যুগজীকরণের 10.3 লেকচার নাম্বার 3 নিয়ে। এবং আজকের আমরা যে এই লেকচার আলোচনা করব হচ্ছে কি যে টাইপ 4 এর ম্যাথ গুলো, অর্থাৎ কি তোমরা যারা অক্ষরপত্র বই দেখো তাদের বইয়ে হচ্ছে কি টাইপ 4 এর ম্যাথ গুলো। এবং এইখান থেকে আমরা এই ক্লাসে যেটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডমিশনে আসা যে কোশ্চেন গুলো এবং এইচএসসি তে আসা যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে সলভ করব। প্লাস হচ্ছে কি বইয়ের যে টাইপের ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো সমাধান করব। আজকের ভিডিওটা একটু লেন্দি হতে পারে, অর্থাৎ কি 25 থেকে 30 মিনিট যাইতে পারে। তো অবশ্যই কি ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখবা, and আশা করি তুমি তোমার ক্লাস শেষে মন্তব্য করে যাবে। এবং কি অবশ্যই অবশ্যই তুমি ক্লাসটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবা, দেখবে তুমি কতটুকু বুঝতে পারছো। তো আজকে আর বেশি কথা না বলে চলো আমরা শুরু করি। প্রথমত আমাদের এই ম্যাথ করার জন্য যে দুইটা সূত্র প্রয়োজন, সেই দুইটা সূত্র আমি এখানে লিখে রাখছি। দেখি প্রথমত ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এর সি। এখানে সি দেওয়া হয়েছে কেন? কারণ এটা হচ্ছে একটা অনির্দিষ্ট ধ্রুবক। তাহলে এই কোশ্চেনটা একদম সূত্রটাই তুলে দিয়েছিল, সেটা কোথায়? যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 18 এবং 19 সেশনে ভর্তি পরীক্ষা। তো এটুকু অবশ্যই মাথায় রাখবা। এখানে আমাদের এ দ্বারা কি বোঝানো হইতেছে? এখানে এ দ্বারা বোঝানো হইতেছে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে এবং 5 হতে পারে। এই জিনিসগুলো হতে পারে। এখানে এর মানটা হতে পারে 1 2 3 4 5। তো এইটুকু যদি হয় তাহলে আমরা এখানে কত x ডিভাইডেড বাই কত a, তাহলে sin ইনভার্স x বাই a। তাহলে এখানে এইটুকু তো হইলো। তবে এখানে আরেকটা শর্ত আছে, দেখো কি থাকা লাগবে? x এর আগে কি, x স্কয়ারের আগে কি থাকা লাগবে? মাইনাস থাকা লাগবে এবং যে x স্কয়ারটা থাকবে এটার সহগটা কত হওয়া লাগবে? এর সহগ হওয়া লাগবে 1। অবশ্যই এটা মনে রাখবা যে এক্স এর সহগটা যদি 1 হয় তাহলে তুমি এই সূত্রটা অনায়াসে অ্যাপ্লাই করতে পারবা। তো এটা আমরা যখন অ্যাপ্লিকেশন করব তখন এটা আমরা দেখতে পারবো। তো চলো আমরা দুই নাম্বার যে সূত্রটা আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, দেখো এখানে এক্স স্কয়ার আছে, এখানে 1 আছে, তাহলে আমি সূত্র যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করি উপরের সূত্রটা সেমই আসবে। দেখো এটা হচ্ছে 1, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্স এক্স। দেখো এর জায়গায় কত আছে? 1 আছে না? তাহলে 1 প্লাস এর কত সি, তাহলে আমি এখানে দেখো লিখতে পারি জাস্ট কি সাইন ইনভার্স কত এক্স, তাহলে প্লাস এর সি। এই সূত্রটাই আমরা পাইতেছি। তো অবশ্যই এটা একদম সূত্র অনায়াসে এইটুকু মনে রাখলে হবে। তো এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই সূত্রটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং এই সূত্রটা তুমি কি করবা? অবশ্যই মনে রাখবা। তো চলো আমরা প্রথম ম্যাথটা সমাধান করি। তো এটা হচ্ছে আমাদের আগে প্রথমত বুট কোশ্চেন সমাধান করব, তারপরে অ্যাডমিশন কোশ্চেন সমাধান করব, তারপরে মেইন বই কোশ্চেন গুলো সমাধান করব। তো চলো আমরা প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে কোথায় আছে দেখো। বরিশাল বোর্ডে আসছে যশোর বোর্ড 2022, ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড এবং কুমিল্লা বোর্ডে আছে 2021 সালে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আমি কি বলছি দেখো, এখানে কি আছে? এক্স স্কোয়ার আছে, এর সাথে কি আছে? সামনে কি আছে? মাইনাস আছে। তো অবশ্যই কোন সূত্র পড়বে? ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার কি স্কোয়ার প্লাস মাইনাসের কত এক্স স্কোয়ার। তো এইখানে আমি কি বলেছিলাম যে এই যে এক্স এর সহগটা আছে সেটা কি বানাবো? 1 বানাবো। তাহলে আমরা এক্স এর সহগটাকে 1 বানিয়ে ফেলি। তাহলে চলো ইন্টিগ্রেশন, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই, তাহলে এখান থেকে তুমি 2 কমন নিয়ে তাহলে আমাদের কি হয় দেখো তো। 2 কমন নিলে তাহলে আমরা এখানে 2 ইনটু, তাহলে আমাদের কি 9 মাইনাসের কত এক্স স্কোয়ার না, 9 মাইনাসের এক্স স্কোয়ার। দেখো তাহলে এখানে রুট 2 টাকে আমরা বের করে ফেলি। তাহলে এইটুকু আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই রুট 2 ইন্টিগ্রেশন, তাহলে আমরা ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 9 মাইনাসের কত এক্স স্কোয়ার। দেখো তাহলে আমরা এইটুকু যে 9 কে যদি আমি স্কোয়ার বানাইতে যাই তাহলে কি করা লাগবে? তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই রুট 2 ইন্টিগ্রেশন, তাহলে আমরা dx ডিভাইডেড বাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 3 স্কয়ার মাইনাসের কত এক্স স্কয়ার। তাহলে দেখো তো এখন এইটুকু হচ্ছে আমাদের এই, আর এটা এক্স, তাহলে একদম আমাদের সূত্র পড়ে যাচ্ছে। কোন সূত্রটা পড়বে? দেখো সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে দেখো তো তাহলে 1 ডিভাইডেড বাই রুট 2 ইনটু, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন ইনভার্স এক্স, তাহলে আমরা প্রথমে লিখবো সাইন ইনভার্স, তাহলে এক্স এর মান কত? এক্স সি। এর মান কত? এর মান হচ্ছে সি। তারপর কি হবে? প্লাস এর সি। তাহলে আমরা এইটুকু সমান আমরা কি লিখতে পারি? তাহলে আমরা এইটুকু সমান আমরা লিখতে পারি সেটা হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই রুট 2, 1 ডিভাইডেড বাই রুট 2 সাইন ইনভার্স কত এক্স ডিভাইডেড বাই 3 প্লাস এর সি। এটাই হচ্ছে আনসার। এবং এই কোশ্চেনটা একদম ইজি এবং অনায়াসে তোমরা পারবে আশা করি। এই টাইপের আর যদি তোমাদেরকে আমি বলি, আরেকটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে কত? চট্টগ্রাম বোর্ড 2021 সাল। এই কোশ্চেনটা কিভাবে সমাধান করব? এটাও কি আসছিল? এমসিকিউ কোশ্চেন আসছিল। এই কোশ্চেনটা কি আসছিল? এমসিকিউ আসছে। তো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি? প্রথমত দেখো এখানে এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে এবং রুটের ভিতরে আছে।
যেহেতু এক্স স্কোয়ার আগে মাইনাস এবং রুটের ভিতরে আছে, তার মানে কি অবশ্যই এর সহগটা কত আছে, -1। তাহলে আমি এইটা কিভাবে সমাধান করতে পারি? তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, আর এখানে হচ্ছে 36। তাহলে আমরা এটাকে আগে চিন্তা করে এখানে আমরা এ স্কোয়ার বানাইতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার কত, এ স্কোয়ারের মান কত, 6 এর উপর স্কোয়ার দাও, মাইনাসের কত, এক্স স্কোয়ার। তাহলে একদম অনায়াসে সূত্র পড়ে যাচ্ছে না? সূত্রটা কি হবে? সূত্রটা হবে সাইন ইনভার্স এক্স বাই এ। এক্স এর জায়গায় এক্স, এর জায়গায় কত হবে, এর জায়গায় আছে 6, তাহলে কি অনির্দিষ্ট একটা যুগ সি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, এবং খুব সহজ একটা ম্যাথ এবং খুব ছোট একটা ম্যাথ। এন্ড আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। যদি তুমি বুঝে থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। এন্ড চলো আমরা পরবর্তী আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটা তোমাদের সিলেট বোর্ডে আসছে, এটা আসলে সিকিউ। তো তোমাদের কাজ হচ্ছে এই ম্যাথটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এটা তো তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। এবং অবশ্যই অবশ্যই তুমি ম্যাথ যদি তুমি রেকর্ড ভিডিও দেখো, অবশ্যই ভিডিওটা রেকর্ড তো যেহেতু ইউটিউব থেকে দেখবা বা ফেসবুক পেজ থেকে দেখবা, তাহলে অবশ্যই কি তুমি ভিডিওটা হচ্ছে কি একটু আটকে দেখে তুমি এই ম্যাথটা সমাধান করে কমেন্ট করে তারপরে কি পরবর্তী ভিডিওটুকু দেখবা। দেখবা তুমি আগে যতটুকু করছো ওইটুকু তোমার মাথায় কাজ করতেছে কিনা। তো আমরা চলো, এটা তোমাদের জন্য রইলো হোমওয়ার্ক। তো অবশ্যই এটা তুমি বাসায় প্র্যাকটিস করে এবং ভাইয়াকে কমেন্ট করে অবশ্যই জানাবা। ভাইয়া অবশ্যই ম্যাথটা তোমাদের দেখবো, এবং এই কোশ্চেনটা তোমাদের সিলেটপুর 2021 সালে এসেছে। তো চলো আমরা যশোরপুর 2021 সালে একটা কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা যশোরপুর আসছে এবং কোথায় আসছে, সিকিউ আসছে। তো কিভাবে সমাধান করব? দেখো, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে কত, 25 মাইনাস 3x স্কয়ার। তাহলে দেখো এটা রুটের ভিতরে কি আছে, x স্কয়ার আছে, তার আগে কি আছে, একটা মাইনাস আছে। তাহলে অবশ্যই কোন সূত্রটা করবে, এটা তুমি আগেও দেখছো এখনো দেখতেছো। তাহলে চলো আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তো চলো আমরা এখানে লিখতে পারি। তো ইন্টিগ্রেশন কি করব, আগে এখান থেকে 3 কমন নেব। তাহলে আমরা 3 কমন নিয়ে নিই। তাহলে আমরা dx ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে কত, 3 কমন নিলে আমাদের কি আসতেছে, দেখো 3 কমন নিলে 25/3 মাইনাস এর x স্কয়ার। তাহলে এই যে থ্রিটাতে কমন এসে থ্রিটাকে আমরা বের করে ফেলি। তাহলে এটা বের করলে আমরা কত লিখতে পারি, 1 ডিভাইডেড বাই √3 ইন্টিগ্রেশন, তাহলে dx ডিভাইডেড বাই 25, আচ্ছা এখানে রুট হবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, রুট ওভার 25 ডিভাইডেড বাই 3 কত, এক্স স্কয়ার। তাহলে এটাকে আমরা এখন এই বানানোর চেষ্টা করব। এখানে আমরা a স্কয়ার বানানোর চেষ্টা করব। তাহলে √3 ইন্টিগ্রেশন, তাহলে dx ডিভাইডেড বাই, তাহলে আমি যদি a স্কয়ার বানাইতে চাই তাহলে 5√3 উপরে কি একটা স্কয়ার মাইনাস এর কত, এক্স স্কয়ার। এখন দেখো এখানে আমরা কি sin ইনভার্স x এর সূত্র পড়তেছে, তাহলে 1/√3 তো ছিল, এটা থাকবে 1/√3। তাহলে sin ইনভার্স x বাই a, তাহলে আমরা x মানে কত, x, এর জায়গায় কত আছে 5, কত 5 ডিভাইডেড বাই √3 আছে, প্লাসের কি একটা অনির্দিষ্ট ধ্রুব চিহ্ন। তাহলে এখন দেখো, তাহলে আমরা এইটুকু যদি পাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমি এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই √3, 1 ডিভাইডেড বাই √3 sin ইনভার্স কত, x কে আমরা এখানে যদি উল্টিয়ে দাও, তাহলে উল্টাই দিলে দেখো আমরা কি পাবা, √3 ডিভাইডেড বাই 5, √3 ডিভাইডেড বাই 5 প্লাসের c। তাহলে এখন অনায়াসে আনসারটা আমরা চলে আসবে জাস্ট 1/√3 sin ইনভার্স √2 √3 x ডিভাইডেড বাই 5 প্লাস এর c। এবং খুব ছোট্ট একটা ম্যাথ, এটা তোমাদের 2 মার্কের জন্য আসছিল, 2 মার্কের জন্য। তো আশা করি তোমরা পারছো। এবং সবচেয়ে কঠিন বোর্ড যেটা যশোর বোর্ড, সেই বোর্ডে তোমাদের দিয়ে দিয়েছিল। এন্ড আশা করি এটুকু বুঝতে পারছো, এবং এগুলো তোমাদের জন্য এমসিকিউ বিশেষ করে আসে এবং অ্যাডমিশনও আসে। তো আমরা চলো এই কোশ্চেন আমরা সমাধান করার আগে দেখো এখানে আমাদের, আচ্ছা এগুলো হচ্ছে এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এই কোশ্চেনটা যশোর বোর্ডে, এবং কি তোমাদের কাছে যাদের বই আছে, অক্ষরপত্র বই আছে, সেই বইয়ের হচ্ছে কি 2 নাম্বার ম্যাথ। প্রথমে কি করবা, এই এক্স স্কয়ার আছে এর সহগকে কি বানাবা, 1 বানাবা, তারপর বাকিটুকু অনায়াসে একা একা করতে পারবো। তো এটাও তোমরা পারবা। এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, যদি তুমি না পারো অবশ্যই কমেন্ট করো, ভাই অবশ্যই এটা করে দিবে। তো চলো আমরা পরবর্তী এই ম্যাথটাও করবা। এই ম্যাথটা তুমি ভাইয়া যেভাবে বলছে সেইভাবে হোমওয়ার্ক পাশে প্র্যাকটিস করবা। এবং এটা করার পরে তুমি যদি না পারো অবশ্যই ভাইয়াকে বলবা, ভাইয়া অবশ্যই তোমাকে করে দিয়ে দিবে। আর যাদের কোনো সমস্যা থাকবে এরপরে অবশ্যই কমেন্ট করে জানাবা, ভাইয়া অবশ্যই অবশ্যই সমাধান করে দেবে। তো এই ম্যাথটা আমি একটু করে দিচ্ছি, যেহেতু এতগুলা ম্যাথ তোমাদেরকে যদি হোমওয়ার্ক দিই তাহলে তো তোমরা বলবো ভাই এত পারে না কিছু, তাই না? তাহলে আমরা চলো এটাকে কি করব, প্রথমত দেখো dx ডিভাইডেড বাই √9 মাইনাস 25 x স্কয়ার। তাহলে এখানে কি আমরা কি এই যে x স্কয়ার আছে এই সবটা কত আছে, -1 আছে না, -1 বা 1 নেই, সহগ 1 নেই, তাহলে অবশ্যই কি বলা লাগবে, সহগ 1 মানে লাগবে। তাহলে dx ডিভাইডেড বাই হচ্ছে √ কত, তাহলে যদি আমরা এখান থেকে 25 কমন নিই তাহলে আমাদের কি আসতে হবে বলো তো, 25 কত, 9/25।
মাইনাসের কত এক্স স্কোয়ার। ওকে, দেখো আমরা এক্স এর সব 1 বানিয়ে ফেলছি, তাহলে √25 থেকে আমরা বের করে নিই, তাহলে আমরা এখানে √1 ডিভাইডেড বাই √25 কে যদি আমরা বের করে লিখি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো? ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই তাহলে আমাদের কি √, এই 25 টা আমরা লিখতে পারি 3 ডিভাইডেড বাই 5 হোল স্কয়ার মাইনাসের কত এক্স স্কয়ার। এইখানেও সেম জিনিসটাই লিখতে পারি 1/5 ইন্টিগ্রেশন। দেখো এইটা হচ্ছে আমাদের a, তাহলে আমরা এটা আবার একটু লিখে নিই 3 ডিভাইডেড বাই 5 হোল স্কয়ার মাইনাসের কত এক্স স্কয়ার। তাহলে দেখো এখন আমাদের কোন সূত্রটা পড়বে? এখন আমাদের sin ইনভার্স x এর সূত্র পড়বে, তাহলে আমরা sin ইনভার্স x/a, তাহলে আমরা এখানে যা ছিল তাই থাকবে 1 ডিভাইডেড বাই 5 sin ইনভার্স x এর মান কত x, এর মান কত? এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই কত 5, প্লাস এর কি একটা অনির্দিষ্ট যুগ c দেওয়া লাগবে, তাহলে আমরা এখানে লিখো 1 ডিভাইডেড বাই 5 sin ইনভার্স, তাহলে এটাকে উল্টিয়ে দাও, তাহলে যে মানটা পাবা 5x ডিভাইডেড বাই 3 প্লাস s, এটা হচ্ছে आंसर। এবং এটা খুব ছোট্ট একটা ম্যাথ এবং খুব সহজ একটা ম্যাথ। চলো আমরা এই ম্যাথটা সমাধান করব। এই ম্যাথটা হচ্ছে তোমাদের বইয়ে 5 নাম্বার ম্যাথ, এবং এই টাইপের ম্যাথগুলো একটু জটিল টাইপের, এবং এই ম্যাথগুলো করলে আমরা সামনে যে দুই একটা ম্যাথ দেখে আসছি এই ম্যাথগুলো অনায়াসে পারবো। তো প্রথমত আসো দেখো এখানে আমাদের কি আছে, x স্কয়ারের সাথে আবার কি 2x আছে, তো অবশ্যই এখানে মনে রাখবা এইখানে x এর সহগটা সবসময় 1 বানানো লাগবে, x এর সহগ 1 বানাবে। তো কিভাবে বানাবা সেটা বর্গ করে পারো, যেভাবে পারো ইচ্ছা তোমার বানাতে হবে। তো আমরা চলো এই ম্যাথটা একটু সমাধান করে ফেলি। তো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √3 - 3 - যদি মাইনাস কমন নেই তাহলে আমরা কি লিখতে পারি 2x প্লাস এর কত x স্কয়ার। ওকে, তো চলো দেখি আমরা ইন্টিগ্রেশন dx, তাহলে এইখানে যদি আমরা একটু বর্গের সূত্র আনার চেষ্টা করি তাহলে আমাদের কি হবে, তাহলে 3 - তাহলে বর্গের সূত্র বানাও, তাহলে x স্কয়ার প্লাস এর কত 2 ইনটু x ইনটু, তাহলে দেখো তো এখানে আমাদের কি 2x বানানো লাগবে, তো অবশ্যই কি 1, এটার সাথে একটা 1 দাও প্লাস 1, পরে দেখো কত বেশি হয়েছে 1 বেশি, তাহলে 1 বিয়োগ করে দাও, এটুকু পাইতেছে। তাহলে এখন দেখো তাহলে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √, এই যে এইটুকুর পরিবর্তে তুমি বর্গের একটা সূত্র লিখতে পারতেছো, তাহলে এখানে লেখো 3 মাইনাস কত x প্লাস এর 1 হোল স্কয়ার মাইনাস এর 1, তাই না? তাহলে দেখো এইটুকু পাইতেছো, তাহলে এই জায়গায় এখন কি করতে পারো মাইনাসটা গুণ করে দাও, তাহলে মাইনাস গুণ করে দিলে কি পাইতেছো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √3 মাইনাস কত x প্লাস এর 1 হোল স্কয়ার, প্লাস এর কত এই মাইনাস দ্বারা গুণ করলে কি হবে প্লাস এর কত হবে 1 হবে। তাহলে আমরা এই পাশে যদি এখন লিখি দেখো আমরা এখানে কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো ইন্টিগ্রেশন হচ্ছে dx ডিভাইডেড বাই √3, আর এই যে প্লাস এর 3 আর এখানে 1 যোগ করলে কত হবে 4 মাইনাস এর x প্লাস এর 1 হোল স্কয়ার। ওকে, তো এইটুকু যদি হয় তাহলে আমরা কিভাবে আসলো, তাহলে আমরা এইটুকু পাইতেছি, তাহলে এখন এইটুকু হচ্ছে আমাদের x আর এইটুকু হচ্ছে আমাদের কি এখানে a হবে, a মানে কত √2 2, তাহলে আমরা এখানে লিখতে পারবো dx ডিভাইডেড বাই √, হচ্ছে কত 2 স্কয়ার মাইনাস এর কত x প্লাস এর 1 হোল স্কয়ার, তাহলে আমরা এখন দেখো সূত্র কি পড়বে, সূত্র পড়বে sin ইনভার্স x/a, x এর মান কত x প্লাস এর 1, এর মান কত এর মান হচ্ছে 2, তাহলে যেহেতু একটা অনির্দিষ্ট যুগ সেটার জন্য আমাদের একটা কি দেওয়া লাগবে c দেওয়া লাগবে। ওকে, তো এটুকু হচ্ছে আমাদের আনসার। খুব সহজ একটা ম্যাথ, তোমরা আশা করি এটা পারবা এন্ড বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবা। তো এই ম্যাথটা আমাদের কিভাবে সমাধান করা লাগবে সেটা একটু দেখি। চলো এই ম্যাথটা একদম আগের ম্যাথের মতো, এবং কি ইন্টিগ্রেশন dx, কিন্তু এখানে তো আগে তো কি ছিল, আগেরটা কি ছিল 3 ছিল, এখানে কিন্তু 3 নাই, শুধু কি আছে 4x স্কয়ার মাইনাস এর x স্কয়ার, তাহলে এটা আছে, তাহলে আমরা এখানে একটু লিখে ফেলি √4x মাইনাস এর কত x স্কয়ার। দেখুন চলো প্রথম একটা মাইনাস কমন নিয়ে নিই, কেমন ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √, তাহলে আমরা এখানে মাইনাস কমন নেই তাহলে আমাদের কি আসতেছে x স্কয়ার মাইনাস এর 4x। ওকে, তাহলে দেখো এইটুকু যদি হয় ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √, তাহলে মাইনাস তো রইল, এটার পরিবর্তে এখন এখানে আমরা একটা বর্গের সূত্র মান দেখো তো x স্কয়ার
মাইনাস এর 2 ইন্টু এক্স ইন্টু টু, তাহলে কি প্লাস এর 2 স্কোয়ার, তাহলে মাইনাস এর 2 স্কোয়ার যদি দেই তাহলে আমাদের কি আসতেছে দেখো, তাহলে আমরা এইটুকু পাইতেছি। তাহলে আমি এখানে পরিবর্তে কি লিখতে পারবো, dx ডিভাইডেড বাই রুট ওভার কত মাইনাস এর কত, এইটার পরিবর্তে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি x মাইনাস এর 2 হোল স্কয়ার, এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে কত মাইনাস এর 4, তাই তো। আমরা চলো এই অংশটুকু দিতে হয়, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার। এখন ধরো মাইনাসটা গুণ করে দাও, তাহলে এই মাইনাস কি গুণ করে দিলে কি হয়ে যাবে প্লাস এর 4 হয়ে যাবে না, এখানে কি প্লাস এর 4, তাহলে 4 মাইনাস এর কত x মাইনাস এর 2 হোল স্কয়ার। তাহলে এখন দেখো এটা হচ্ছে এখানে a হবে, এটুকু হচ্ছে x, তাহলে একদম একবার সূত্র অ্যাপ্লাই করে দিলাম। তোমরা অবশ্যই জানো sin ইনভার্স x মানে কত x মাইনাস এর 2 ডিভাইডেড বাই এর মান কত আসবে 2 স্কয়ার মানে কত 4, তাহলে আসবে 2 প্লাস এর কত 6। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের 6 নম্বর ম্যাথ। এন্ড আশা করি যে আমাদের বইয়ের যে ম্যাথ গুলো ছিল সেই বইয়ের ম্যাথ গুলো আমরা ফিরে গেছি, সেই বইটা হচ্ছে কত অক্ষরপত্র বই, যদি তুমি দেখ তো বইয়ে এই ম্যাথ গুলো আছে। এখন চলো আমরা এখানে কিছু ম্যাথ বাকি রয়েছে, এই ম্যাথ গুলো একটু দেখাই দিই। তো এই যে প্রথম ম্যাথ 21-এরটা অনেক দিকে আসছে, এটা আসছে কোথায় দেখো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর অনেক 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 ভার্সিটিতে এসেছে এই কোশ্চেনটা। কিভাবে সমাধান করব, সেম আগের টাইপের ম্যাথ। তো আমরা আগে যে দুইটা ম্যাথ করলাম এই ম্যাথের টাইপের। তো এখন চলো এটা কিভাবে সমাধান করা যায়। তো চলো আমরা এখানে দেখি। তো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার, এখান থেকে আমরা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি এক্স স্কোয়ার মাইনাসের কত আসবে 2x আসবে। তো এখন দেখো এই ভিতরের অংশটি কি একটা বর্গের সূত্র অ্যাপ্লাই করো। তো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার মাইনাসের x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু কত 1 প্লাসের 1 মাইনাসের 1। দেখো তো আমাদের কি আগের লাইনটাই চলে আসতেছে না, যদি কাটাকাটি করে তাহলে উপরের লাইনটুকু চলে আসবে। এখন দেখো তাহলে আমরা এইটুকু যদি পাই তাহলে আমরা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এই তো মাইনাসটা একবারে গুণ করে দিচ্ছি, তাহলে আমরা উপরের সামনে কত আসবে 1 আর এই পাশে কত আসছে দেখো x মাইনাসের কত 1 হোল স্কয়ার, মাইনাসের কিন্তু x মাইনাসের 1 হোল স্কয়ার। ওকে, দেখো এখন এটা হচ্ছে আমাদের a আর এইটুকু হচ্ছে আমাদের কি x, তাহলে একদম কি sin ইনভার্স x এর সূত্র পড়বে না। তো সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি জাস্ট sin ইনভার্স x এর মান কত x মাইনাসের 1 ডিভাইডেড বাই কত 1। দেখো একটা অনির্দিষ্ট যুগল দেওয়া লাগবে প্লাসের c। ওকে, এটা হচ্ছে আনসার। এই ম্যাথের আনসারটা হবে এরকম সহজ একটা ম্যাথ, এন্ড এই কোশ্চেন গুলো তোমাদের কি অ্যাডমিশনে এসে থাকে। তো চলো আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তো এই ম্যাথটা তোমরা বাসায় প্র্যাকটিস করে অবশ্যই ভাইকে কমেন্ট করে জানাবে যে ভাইয়া আমরা এই ম্যাথটা করেছি। এন্ড সবার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাও। যে এই পর্যন্ত যতগুলো ম্যাথ করছো প্রায় হচ্ছে গিয়ে 6টা, প্রায় 10টা 11টার মতো ম্যাথ করছো, প্রায় হচ্ছে বেশি সময় যায় না, 20 মিনিট প্লাস গেলে সময় লাগতে পারে, এর বেশি সময় যায় না। এই 20 মিনিট সময় তুমি কতটুকু শিখতে পারছো এটুকু অবশ্যই কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম। এন্ড সবাই অবশ্যই কি ভাইয়ার চ্যানেলটাকে সাপোর্ট করে দিবেন, ভাইয়ার হচ্ছে ক্লাসগুলো কেমন লাগে এটা অবশ্যই জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকবা, আর তোমরা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবে।